আজকে শুনবেন এমন একটা বাচ্চা ছেলের গল্প যার কাছে থাকার মতো সঠিক জায়গা ছিল না, এমনকি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবারটুকু ছিল না। কিন্তু সেই ছেলেটি একদিন সেই জিনিসটা করে দেখায় যেটা কিনা বড় বড় ধনী ফ্যামিলির ছেলেরাও করতে পারে না। এমনকি এই মুভিতে রয়েছে এমন কিছু মোটিভেশনাল স্টোরি যেটা আপনার চিন্তাধারা বদলে দেবে। তো মুভি শুরু হয় জর্জ নামের একটি ছেলেকে দেখিয়ে, আর সে তার ফ্যামিলির সাথে একটি নতুন বাড়িতে বসবাসের জন্য এসেছে। কিন্তু এই নতুন বাড়িটি মোটেও নতুন নয়, বরং পুরনো এবং ভাঙাচোরা। আর একইভাবে এই বাড়িটিতে কোনো ইলেকট্রিসিটি নেই এবং খিদে মেটাবার জন্য কোনো খাবারও নেই। তবে এত কিছুর পরেও কিন্তু জজের মা মনে করে যে ঈশ্বর সবসময় তাদের সাথে আছে, কারণ তিনি যদি না থাকতো তবে এই ঘরটাও তারা পেত না। তবে জজ কিন্তু আবার এসব কথা মোটেও বিশ্বাস করতো না। এখন রাত হলে জজের মা জজকে বোঝায় কাল তার স্কুলের প্রথম দিন, আর তাই যেন সে সেখানে গিয়ে নম্রভদ্র আচরণ করে এবং কোনো রকম বদমাইশি না করে। আর জজ এই সব কিছু শুনে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে জজ প্রথমবারের মতো স্কুলে যায়। কিন্তু সেখানে ঢুকতেই সেখানকার প্রত্যেকটা ছাত্র তার গায়ের রং এবং তার বড় শরীরের কারণে তাকে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তবে জজ কিন্তু তবুও নিজেকে সামলে নেয় এবং নিজের কনফিডেন্স বাড়িয়ে সে প্রথম ক্লাসটা খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করে। এমনকি সে শিক্ষকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, শিক্ষক তাকে এই উত্তর দিতে দেয় না, বরং তাকে এড়িয়ে যায়। তারপর স্কুলে তাদের লাঞ্চের সময় হলে কোনো ছাত্র জর্জের সাথে কথা বলে না, আর যার ফলে জর্জ একটি টেবিলে বসে থাকে। এমনকি প্রত্যেকটা ছাত্র তার সামনে বসে খেতে শুরু করে, কিন্তু জজের কাছে কোনো রকম খাবার থাকে না, আর তাই সে চুপচাপ বসে থাকে। এখন এর মধ্যে একটি ছেলে জজকে বেশ খারাপ খারাপ কথা বলে এবং তাকে নিয়ে খুব মজা করে। কিন্তু জর্জ কোনো রকমে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু ছেলেটি যখন তার চেহারা নিয়ে খারাপ কথা বলে আর সে চুপ থাকতে পারে না। সে তার সাথে ফাইট শুরু করে দেয় এবং ছেলেটিকে খুব সহজে আহত করে ফেলে। এখন এই দৃশ্য দেখে শিক্ষক সেখানে ছুটে আসে, কিন্তু জর্জ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর বেশ কয়েকটি বছর কেটে যায় এবং জর্জ এখন অনেক বড় হয়ে গেছে, আর সে এখন তার বন্ধুদের সাথেও বারে যাওয়া শুরু করেছে। আর এমনই একদিন তারা দুজন বন্ধু যখন বার থেকে বের হয়, এক রহস্যময় মাতাল তাদেরকে ফলো করতে শুরু করে। এমনকি মাতালটা তাদের টাকা পয়সা চুরি করার চেষ্টা করে, আর জর্জ সঙ্গে সঙ্গে তাকে মাটিতে ফেলে ইচ্ছা মতো মারধর করে। কিন্তু অদ্ভুত বিষয়, সে সেখানে জানতে পারে যে এই মাতালটার কেউ নাই, স্বয়ং একজন পুলিশ, আর সবকিছুই তাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তাই সে এবং তার বন্ধু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী একটি পাইপের মধ্যে লুকিয়ে পড়ে। আর পুলিশটিও চুপচাপ বসে থাকে না, সে তার পুরো টিমকে সেখানে ডেকে নিয়ে আসে এবং একজন পুলিশ অফিসার একটি কুকুর নিয়ে জর্জকে ফলো করতে শুরু করে। আর এখন যেহেতু জর্জের সারা শরীরে কাদা লেগে আছে, তাই কুকুরটিও তাকে খুঁজে বের করতে পারে না। আর বাড়ি ফেরার পথে জর্জ একটি টিভিতে এমন একটি ইনস্টিটিউটের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সেখানে সেসব মানুষদেরকে ফ্রিতে থাকার জায়গা এবং খাবার দেওয়া হয়, যারা কিনা সঠিকভাবে খাবার পাচ্ছে না এবং থাকার মতো তাদের কোনো জায়গা নেই। এমনকি সেই ইনস্টিটিউটের মানুষগুলো ট্যালেন্ট খুঁজে তার সঠিক কাজগুলোকে খুঁজে দেওয়ার চেষ্টা করে এবং সেই মানুষগুলোকে ইনস্টিটিউটের হয়ে কাজ করায়। আর জর্জ এই সব কিছু দেখে যখন বাড়ি ফেরে, তখন সে সবার প্রথমে তার মাকে এই ইনস্টিটিউটের সম্পর্কে জানায়, আর সে বলে যে সে এখানে ভর্তি হতে চায়। আর এই কথা শুনে জর্জের মা তাকে মোটিভেট করে এবং সেই ইনস্টিটিউটে যাওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দেয়। এবং পরের দিন সকালে জর্জ সেই ইনস্টিটিউটে চলে যায় এবং সেখানকার শিক্ষকেরা তাকে নতুন ড্রেস দিয়ে দেয়। আর সেখানে থাকা একজন গার্ড জর্জকে বুঝিয়ে দেয় যে এখানকার প্রত্যেকটা নিয়ম এবং কিভাবে তাকে এখানে চলতে হবে। এখন জর্জ যখন তার রুমে যায়, সে লক্ষ্য করে তার মা লুকিয়ে তার ব্যাগে নতুন একটি জুতো ঢুকিয়ে দিয়েছে। এখন এর মধ্যে জর্জ লক্ষ্য করে তার রুমমেট জোরে জোরে গান বাজাচ্ছে, আর এই গানটা তার মোটেও সহ্য হচ্ছে না, আর তাই সে সঙ্গে সঙ্গে গানটা বন্ধ করে দেয়। তাই স্বাভাবিকভাবেই জজের সাথে তার রুমমেটের ঝগড়া হয়ে যায়। এখন এর মধ্যে জজ লক্ষ্য করে যে তার মায়ের দেওয়া জুতোটা কেউ চুরি করে নিয়েছে, আর এইটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায় এবং একইভাবে তার মন খারাপ হতে শুরু করে, কারণ সে জানে যে তার মা কত কষ্ট করে জুতোটা কিনে দিয়েছে এবং এটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই সে লাঞ্চ করার সময় মন দিয়ে খাবারও খেতে পারে না। এখন এই মন খারাপ দেখে তার রুমমেট তার কাছে আসে এবং পূর্বে সব রাগ ভুলে যায় এবং রাগ ভুলে গিয়ে তার সাথে বন্ধুত্ব করে, আর এরপর তারা দুজন একসাথে খাবার খায়। কিন্তু এর মধ্যে জর্জ লক্ষ্য করে যে জুতোটা অন্য একটি ছাত্র পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে জর্জ বুঝতে পারে যে এই ছাত্রটিই হচ্ছে সেই চোর যে তার জুতোটি চুরি করেছে। আর জর্জ সঙ্গে সঙ্গে তাকে তাড়া করতে শুরু করে। একইভাবে চোরটিও সেখান থেকে পালাতে শুরু করে দেয়। পরে একটা সময় চোরটি হোটেলের একটা রুমে ঢুকে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। কিন্তু জর্জ এত সহজে হার মানে না।
তার মনে এক ভয়ঙ্কর রাগ তৈরি হয়ে যায়, আর তাই সে এসে দরজা ভেঙে দেয় এবং চোরটিকে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু চোরটির ভাগ্য খুব ভালো থাকে। ঠিক সেই মুহূর্তে এই হোটেলের কেয়ারটেকার, যার নাম ডগ, সে সেখানে এসে পড়ে এবং এই চোরের জীবন বাঁচায়। আর ডগ খুব বেশি রেগে যায় যখন সে দেখে এই ফাইটের কারণে হোটেলের দরজা জানালা ভেঙে গেছে। তাই সে জর্জকে পুনরায় তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার প্ল্যান বানায়, কারণ সে ভালোভাবে জানে যে এই ফাইট প্রথমবার নয়, বরং জর্জ অনেকবার এইরকম ফাইট করেছে এর আগেও। কিন্তু জর্জ তার কাছে রিকোয়েস্ট করে যে সে এইরকম কাজ আর মোটেও করবে না, কারণ এই ইনস্টিটিউট তার কাছে অনেক কিছু। এখন যদি সে এই ইনস্টিটিউট থেকে তাকে বের করে দেয়, তবে তার জীবন বেঁচে থাকার আশাটুকু শেষ হয়ে যাবে। আর এই সব কিছু শুনে ডকের মন কিছুটা হলেও নরম হয়ে যায় এবং সে তাকে পুনরায় ইনস্টিটিউট ফিরিয়ে দেয়। আর ডক এই ছোট কথাবার্তার মাধ্যমে সে বুঝতে পারে যে জর্জ কতটা ট্যালেন্টেড এবং তার মধ্যে সেই ইচ্ছাটা সে দেখতে পেয়েছে যার সাহায্যে মানুষ বড় বড় স্বপ্ন পূরণ করতে পারে। তাই সে জর্জকে একটি ক্লাবে ভর্তি করে দেয়, সেখানে বক্সিং শেখানো হয়। আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি যে ডগ শুধুমাত্র একজন কেয়ারটেকার নয়, বরং সে একজন বক্সিং কোচ। এখন এই সব কিছু দেখে জর্জ বেশ খুশি হয়ে যায়, এমনকি সে আনন্দের সাথে এই ফাইটিংয়ে অংশগ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয়, সে প্রথম বক্সিং ফাইটগুলোতে খুব সহজেই হেরে যায়। আর জর্জের বক্সিং দেখে তার চারপাশে থাকা ছাত্রগুলো তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। কিন্তু এত কিছুর মধ্যে কিন্তু কোচ ডগ তাকে নিয়ে মজা করে না, বরং তাকে ইনস্ট্রাকশন দেয় যাতে সে আরও ভালো প্র্যাকটিস করতে পারে। আর স্বাভাবিকভাবেই জর্জের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই তার পাশে থাকা প্যাঞ্চিং ব্যাগে সজারু আঘাত করে চলে যায়। আর এই আঘাত করার ফলে প্যাঞ্চিং ব্যাগটি নিচে পড়ে যায়, যার ফলে পাশে থাকা ছাত্ররা প্রথমবার বুঝতে পারে যে জর্জ আসলে কতটা শক্তিশালী। এই সব কিছুর পর ডগ জর্জকে সেই সব রকম ট্রেনিং দেয় যেগুলো কিনা একজন দক্ষ প্লেয়ার হওয়ার জন্য দরকার। জর্জ এই ব্যাপারে তার ফ্যামিলির সাথে কথা বলে এবং তার মা যখন জানতে পারে যে তার ছেলে এইরকম একটা বক্সিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তখন সে খুব ভয় পেয়ে যায়, কারণ এই বক্সিংয়ে ফাইটিং করতে হয়। তাই সে জর্জকে বোঝায় সে যেন ফাইটিং থেকে দূরে থাকে। কিন্তু জর্জ তার মাকে বোঝায় যে এই ফাইটিং সাধারণ কোনো ফাইটিং নয়, বরং এই ফাইটিংয়ে একটা নিয়ম রয়েছে, তাই এতে কারোর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এরপর জর্জ ওই প্লেয়ারটির সাথে আরো একবার বক্সিং করে, যে কিনা তাকে আগের বার হারিয়ে দিয়েছিল। আর অদ্ভুতভাবে জর্জ এইবার আর হারে না, বরং ওই ছেলেটাকেই হারিয়ে দেয়। আর স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে ডগ খুব খুশি হয়ে যায়। এখন জর্জ ডগকে জিজ্ঞেস করে তার এরপর আর কি কি প্রতিযোগিতা রয়েছে, কিন্তু ডগ তাকে জানিয়ে দেয় যে সে এখনো বক্সিং ট্রেনিং পিরিয়ডে রয়েছে, তাই এই মুহূর্তে তার আর কোনো প্রতিযোগিতা নেই। ডগ তাকে আরো বোঝায় ঠিক 1 বছর পর একটি বড় টুর্নামেন্ট রয়েছে, কিন্তু সেখানে পার্টিসিপেট করতে হলে একজন বক্সারের 5 বছরের ট্রেনিং অবশ্যই থাকা দরকার। কিন্তু তুমি এখনো নতুন এবং তোমার সবে মাত্র 1 বছর ট্রেনিং হবে, তাই তুমি হয়তো ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। আর এই বলে সে জর্জকে না করে দেয়। কিন্তু 1 বছর পর ডগের ধারণা সম্পূর্ণ পাল্টে যায়, কারণ এই 1 বছর ট্রেনিং শেষ করে জর্জ সেই বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফেলে এবং রাশিয়ান বক্সারের সাথে ফাইটিং করে। এখন যেহেতু টুর্নামেন্ট খুব বড় মাপের, তাই তার পুরো ফ্যামিলি একসাথে টিভিতে এই টুর্নামেন্ট দেখা শুরু করে। ঠিক একইভাবে স্টেডিয়ামের চারিপাশে সাধারণ লোকেও ভরে যায়। তারা প্রত্যেকেই জর্জের নাম ধরে জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে এবং তাকে উৎসাহিত করতে থাকে। একইভাবে জর্জের মোটিভেশন আরও বেড়ে যায় এবং সে আরও ভালোভাবে বক্সিং খেলা শুরু করে দেয়, যার ফলে সে খুব সহজেই রাশিয়ান বক্সারকে হারিয়ে দেয় এবং প্রথমবারের মতো সে একটি গোল্ড মেডেল জিতে নেয়। আর এই আনন্দে সে আমেরিকান পতাকা প্রত্যেকের সামনে তুলে ধরে। পুরো ফ্যামিলি তো অবাক হয়ে যায়, কারণ তারা বিশ্বাস করতে পারে না তাদের ঘরের সন্তান মাত্র 19 বছর বয়সে একটি গোল্ড মেডেল জিতে গেছে। আর পরের দিন সকালে জর্জ সেই গোল্ড মেডেল গলায় ঝুলিয়ে তার বন্ধুদের সাথে দেখা করে, কিন্তু তার বন্ধুরা জর্জকে দেখতে পেয়ে প্রথমে একটাই প্রশ্ন করে, আর সেটা হলো সে কেন খেলা শেষে আমেরিকান পতাকা তুলে ধরলো। কারণ আমেরিকানরা কালো মানুষদের একদম পছন্দ করে না এবং তারা তাদেরকে নির্যাতন করে। এখন এই সব কিছু জানতে পেরে জর্জ খুব রেগে যায় এবং এই অবস্থায় সে বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মা তাকে কোনো রকমভাবে শান্ত করে। আর জর্জ তার মাকে জানায় যে তার পরবর্তী টুর্নামেন্ট এয়ারফোর্টে আয়োজন করা হয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। আর এই বলে সে সেখানে যাত্রা শুরু করে দেয়, কিন্তু মাঝ রাস্তায় তার অ্যাটেনশন চলে যায় একটি সুন্দরী মেয়ের উপর। আর জর্জ তার সাথে কথা বলে এবং জানতে পারে যে মেয়েটির নাম হচ্ছে পলা। আর মেয়েটিও জানতে পারে যে এই ছেলেটি খুব অল্প বয়সেই গোল্ড মেডেল জিতেছে। এরপর জর্জ মেয়েটার কাছ থেকে ফোন নাম্বার কানেক্ট করে নেয়। এই সব কিছুর পর ডগ জর্জের বক্সিং স্কিল আরও ভালো করার জন্য একটি প্রফেশনাল কোচের কাছে যায়, যার নাম ছিল সিডোলা।
এবং তার সহযোগী মুর। জজ সেখানে দেখতে পায় সানি নামের একজন ছাত্রকে, সে কিনা তার মতো সেখানে বক্সিং প্র্যাকটিস করে এবং সে অনেকটা এগিয়ে গেছে, যার কারণে তার কোমরে ব্ল্যাক বেল্ট রয়েছে। এই সব কিছুর পর জজ তার ট্রেনিং শুরু করে দেয় এবং বিশ্রামের সময়টুকু সে তার নতুন বন্ধু পলার সাথে কথা বলে। আর এভাবেই সময়ের সাথে সাথে তারা একে অপরের ভালোবাসতে শুরু করে দেয়। কিন্তু এই সব কিছুর মূলে কিন্তু জজ তার বক্সিং মোটেও ভুলে যায় না, সে একই রকম গুরুত্ব দেয় যেমনটা আগে দিত, এবং এভাবে সে একাধিক ম্যাচ জিতে যায়, যার ফলে সে বড় মাপের টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করে যায়। একইভাবে তার পপুলারিটি অনেক বেড়ে যায়, যার ফলে সে ডিসাইড করে নেয় যে সে পোলাকে বিয়ে করবে। আর এইভাবেই সেই দিনটা চলে আসে যখন তার ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ খেলা হবে। এই ম্যাচে একজন প্রফেশনাল বক্সার তার সাথে বক্সিং করবে। এই বক্সারটা অতীতে অনেক নামি দামি বক্সারকে খুব সহজে হারিয়েছে, তাই তার বিশ্বাস সে জর্জকেও খুব সহজে হারিয়ে দেবে। আর এই বিশেষ শুধুমাত্র বক্সাররাই নয়, বরং চারপাশে থাকা অডিয়েন্সরাও এমনটা মনে করে। এমনকি তারা এই বক্সারের নাম চিৎকার করে বলতে শুরু করে দেয়। এখন এই বক্সিং শুরু হলে জর্জ ঠিক তেমনভাবে খেলে যেমনটা তার কোচ সবসময় তাকে শিখিয়েছে। ম্যাচে তার অপোনেন্ট বিভিন্ন রকম কৌশলে তার উপর পাঞ্চ চালায়, কিন্তু জর্জ খুব ভালো করেই জানে যে এই পাঞ্চ থেকে কিভাবে বাঁচতে হয়। আর এই কারণেই অপোনেন্টের প্রতিটা পাঞ্চের বিনিময়ে সে অন্য রকম পাঞ্চ চালায়, আর যার ফলে সে প্রথম রাউন্ড খুব সহজেই জিতে যায়। এখন দ্বিতীয় রাউন্ড শুরু হলে জর্জ আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে এবার তার অপোনেন্ট একটুও সময় পায় না কোনো রকম পাঞ্চ চালানোর, এবং খুব সহজেই তাকে সে মাটিতে শুয়ে ফেলে, এবং অবশেষে জজ এই চ্যাম্পিয়নশিপ জিতে যায়। এখনই এই জয়ের কারণে জজ এবং তার কোচ খুব খুশি হয়। ডগ ভালোভাবে জানে যে জজ একটা সময়ে নামকরা বক্সার তৈরি হবে এবং সে হিরো হয়ে যাবে। এরপর জজ তার বন্ধুকে ম্যানেজার হিসেবে রাখে, কারণ সে ম্যাথমেটিক্স খুব ভালো পারে। পরে একদিন জজ টিভিতে লক্ষ্য করে যে মোহাম্মদ আলী নামের একজন বক্সার তাকে নিয়ে মজা করছে এবং ব্যঙ্গ করছে। সে টিভিতে জানাচ্ছে একদিন সে জজের সাথে বক্সিং করবে এবং তাকে হারিয়ে দেবে। তো যাই হোক, জজ এতে বেশি বিরক্ত হয় না, বরং সে তার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য ঘুরতে বেরিয়ে পড়ে এবং একটি বড় বাড়িতে তার এই সফলতা পাওয়ার কারণে একটি পার্টির আয়োজন করে। আর সেইখানে আমরা দেখতে পাই জজের একটি ছোট্ট সন্তানের জন্ম হয়েছে। তারপর কিছু সময় পর জজ আরও একবার তার বড় মাপের টুর্নামেন্টের জন্য তার যাত্রা শুরু করে। আর এইবারের টুর্নামেন্ট মোহাম্মদ আলীর সাথে সেই ফাইট করবে। তাই সে যখন ওয়েটিং রুমে পৌঁছায় সে লক্ষ্য করে যে তার জন্য প্রত্যেকটা মেম্বার অপেক্ষা করছে। এমনকি অদ্ভুত ব্যাপার, মোহাম্মদ আলী সবার সামনে জজকে অপমান করে, কিন্তু জজ একটা উত্তর দেয় না, সে চুপ করে থাকে। আর যার ফলে চারপাশে থাকা দর্শকরা মনে করে যে জজ খুব সহজেই এই ম্যাচটাতে এবার হেরে যাবে। এখন এই ম্যাচ শুরু হলে জজ ডিসাইড করে ফেলে যে এই ম্যাচে সে তার কোচের ইনস্ট্রাকশন শুনবে না, বরং সে তার নিজের স্টাইলে খেলবে। কারণ হলো সে এতদিন ধরে প্র্যাকটিস করেছে এবং তার নিজের একটা স্টাইল থাকা জরুরি। কিন্তু ম্যাচ শুরু হলে জর্জের এই ইগো তার সব থেকে বড় শত্রু হয়ে যায়। সে নিজের স্টাইলে খেলার চেষ্টা করে ঠিকই, কিন্তু সে খেলতে পারে না, বরং মোহাম্মদ আলী তাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোল করে ফেলে। এখন এই সব কিছু দেখে কোচ ডগ খুব বেশি রেগে যায়, কারণ জজ তার কথা মতো কাজ করছে না। আর এর ফলে সেই ঘটনাটাই ঘটে সে যার জন্য খুব ভয় পাচ্ছিল, অর্থাৎ এই ম্যাচ খুব সহজেই সে হেরে যায়। এখন এই সব কিছু দেখে স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা মানুষ খুব অবাক হয়, আর একইভাবে জজের ফ্যামিলিরাও অনেক হতাশ হয়ে যায়। এমনকি এই ঘটনার কারণে তার স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান বানিয়ে ফেলে। এই সব কিছুর পর জজের মা জজের সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এমনভাবে কেন বক্সিং করলো। কিন্তু জর্জ এই প্রশ্নের উত্তর দিতে পারে না, সে চুপ থাকে, কিন্তু তার মনে মনে এক প্রকার জিদ তৈরি হয়। আর সেটা হলো সে প্ল্যান করে এবার থেকে আরো বেশি ভালোভাবে বক্সিং করবে। আর এই কারণে একদিন সে 5 জন বক্সারকে একত্রিত করে এবং তাদের সাথে নিজে নিজে একা একা লড়াই করে, যাতে সে প্রমাণ করতে পারে যে সে সবচাইতে শক্তিশালী। এখনই ম্যাচ শুরু হলে মোহাম্মদ আলী সেখানে থাকে এবং সে খ্যাপাতে শুরু করে, আর এতে করে জজের ভীষণ রাগ হয়। তাই সে মোহাম্মদ আলীকে চ্যালেঞ্জ করে যে সে যেন আবারও তার সাথে লড়াই করে, কিন্তু মোহাম্মদ আলী জানায় যে সে হেরে যাওয়া ব্যক্তির সাথে দ্বিতীয়বার লড়াই করে না। আর এই কথাটা জজকে আরো বেশি রাগিয়ে দেয়। এই সব কিছুর পর ডগ জজকে বোঝায় যে সে ভুল পথে হাঁটছে, তাকে পুনরায় আবার আগের মতো বক্সিং করতে হবে। এই ইগো এবং জিত সবকিছু ত্যাগ করতে হবে, আর এই সবকিছুর জন্য তাকে পুনরায় গাইড করতে শুরু করে দেয়। এবং এর মধ্যে জর্জ একটি চিঠি পায়। চিঠিতে সে জানতে পারে যে তার বোন মেরি বর্তমান হসপিটালে ভর্তি রয়েছে এবং তার ডেলিভারির সময় চলে এসেছে। জর্জ সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে মেরির সন্তানটি রিস্কে রয়েছে। এখন এই খবর জানতে পেরে জর্জ এবং তার পুরো ফ্যামিলি এই বাচ্চাটির জন্য প্রার্থনা করতে শুরু করে। তারপর কিছু সময়ের মধ্যে ডাক্তার তাদেরকে জানায় যে মা এবং সন্তান দুজনেই সুরক্ষিত রয়েছে।
এমনকি ডাক্তারও বিষয়টি দেখে ঘাবড়ে যায়। বেশ কিছুদিন পর জজ আরও একবার বক্সিং শুরু করে দেয়, কিন্তু এবার সে আগের মতো বক্সিং করার জন্য অনেক রকম চেষ্টা করলেও সে আগের মতো ফর্ম খুঁজে পায় না। এমনকি এই ঘটনা দেখে সাধারণ মানুষ একটা কথায় আলোচনা করতে শুরু করে দেয় যে জজ মোহাম্মদ আলীর সাথে ফাইটিং করার পর সে আর আগের মতো নেই। আর এই কথা অনেকটা সত্যি হয়ে যায়, কারণ জজ এবারও বক্সিংয়ে হেরে যায়। আর এদিকে কোচ ডগ বুঝতেও পারে না যে সে জজকে কিভাবে পুনরায় আগের মতো তৈরি করবে। একইভাবে জর্জ বারবার হাঁটতে হাঁটতে সে মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়ে, এমনকি সে এখন আর আগের মতো কারোর সাথে কথা বলতে চায় না। এভাবেই একদিন সে বক্সিংয়ে হেরে যখন ফিরে আসে, তখন সে তার ক্লান্ত শরীর নিয়ে মাটিতে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এমনকি সে একটা সময় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তার ভাগ্য ভালো থাকে যে সে কোনো রকমে বেঁচে যায়। আর জর্জ ভালোভাবে বুঝতে পারে যে সে একটা সময় কি ছিল এবং এখন কি হয়ে গেছে। আর এর কারণে সে তার অহংকার এবং জিতকে খুব দোষারোপ করতে শুরু করে। আর এই কারণে সে প্রথমবার চার্চে যায় এবং সেখানে থাকা প্রত্যেকটি মানুষের সাথে তার এতদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে এবং বোঝায় মানুষের অহংকার এবং জিত একটা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়। এমনকি এই সব কিছু বলার পর জস জানায় যে সে আজ থেকে তার বক্সিং খেলা ছেড়ে দেবে এবং এর বিনিময়ে সে চার্চের একজন পাদ্রী হয়ে যাবে। এরপর জর্জ যখন চার্চ থেকে বের হয় এবং তার কোচ ডগ যখন এই সব কিছু জানতে পারে, সে এই ব্যাপারটা একদমই বিশ্বাস করতে পারে না। তাই সে জর্জকে পুনরায় বোঝানোর চেষ্টা করে এবং সে তাকে বক্সিংয়ে ফেরানোর চেষ্টা করে, কিন্তু জর্জ তার এই ডিসিশন চেঞ্জ করে না। এই সব কিছুর পর জর্জ তার প্রতিপক্ষ মোহাম্মদ আলীর সাথে দেখা করতে যায়, কিন্তু এবার সে তার ফাইটিংয়ের জন্য না, বরং বন্ধুত্ব করতে চায়। আর সেই কাজে সফল হয়। এরপর সে তার এক্স ওয়াইফের কাছে যায় এবং তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তার এক্স ওয়াইফ তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সে তার কাছে ফিরে আসতে মানা করে। এরপর জজ তার প্রতিদিনের কাজগুলো শুরু করে দেয়, অর্থাৎ সে প্রতিদিন চার্চে যায় এবং সেখানে গিয়ে তার মনের কথাগুলো শেয়ার করে। এমনই একদিন সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় আর প্রথম দেখাতে তার বেশ ভালো লেগে যায়। এরপর সে প্রায় রাস্তার মাঝে একটি মাইক্রোফোন নিয়ে ঈশ্বরের সম্বন্ধে বিভিন্ন রকম কথা বলে মানুষের মধ্যে শেয়ার করে এবং সে তাদেরকে উপদেশ দেয় যে তারা কিভাবে তাদের জীবনকে সুন্দর করতে পারবে। আর এরপর সে সেই মেয়েটির সাথে দেখা করে যাকে সে চার্চে দেখেছিল। তার নাম জেনি। জস জেনিকে নিয়ে পুনরায় চার্চে ফিরে যায়, কিন্তু সে লক্ষ্য করে চার্চটা বন্ধ হয়ে গেছে আর এটা কখনোই খোলা হবে না। এখন এই সব কিছু দেখে জর্জ প্ল্যান করে যে সে একটি নতুন চার্চ বানাবে, সেখানে সে তার মনের কথাগুলো শেয়ার করবে। যদিও এটা একটা বড় ব্যাপার, কিন্তু জেনি তার কথাই সাপোর্ট করে এবং জানায় যে এই স্বপ্ন পূরণে সে তার সাথে থাকবে। আর এভাবে কয়েকটা বছর কেটে যায়। তারপর 7 বছর পর অবশেষে সফলভাবে একটি চার্চ তৈরি করতে সক্ষম হয় এবং জর্জ সেখানকার নতুন প্যাদ্রী হয়। আর এইখানে সে প্রত্যেকটা মানুষকে অ্যাডভাইস দেয় যে কিভাবে তারা তাদের জীবনকে সুন্দর করতে পারবে। আর এই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা কিনা জর্জের অতীতের স্মৃতিগুলো এখনো ভুলতে পারেনি। আর এমনই একজন মা তার ছেলেকে নিয়ে জর্জের কাছে আসে এবং তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার ছেলেকে বক্সিং শেখায়, কিন্তু জর্জ তাকে সাথে সাথে মানা করে দেয়। এখন সময়ের সাথে সাথে জর্জের নতুন জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে। তার এখন নতুন স্ত্রী জেনি এবং 2 সন্তান হয়ে গেছে পরিবারে। একদিন জর্জ টিভিতে খবর চ্যানেলে দেখতে পায় একটি বাচ্চা যে কিনা বক্সার হতে চেয়েছিল, কিন্তু সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে কারণ তার মা তাকে বক্সার হতে দেয়নি। এই খবর দেখে জর্জ বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, কারণ সেদিন সে যদি বাচ্চাটাকে বক্সিং শেখানোর জন্য রাজি হয়ে যেত তবে আজকে এই জিনিসটা হতো না। আর এই কারণে সে ডিসাইড করে নেয় যে সে একটি নতুন স্পোর্টস ক্লাব খুলবে আর সে একটি প্রপার্টি কিনে নেয়। এই ব্যাপারে তার বন্ধুকেও জানায় যাতে সে তাকে হেল্প করে, কিন্তু তার বন্ধু এই ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখায় না। এখন জর্জ সফলভাবে একটি ক্লাব তৈরি করে ফেলে, কিন্তু কিছুদিন পরে ক্লাবে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেমন সেখানকার ইলেকট্রিসিটি ক্যাট হয়ে যায়। আসল কারণটা হচ্ছে দীর্ঘ সময় ধরে এখানকার ইলেকট্রিসিটির বিল দেওয়া হচ্ছে না, যার কারণে অফিস থেকে এই লাইন কেটে দিয়েছে। এখন এই সমস্যার সমাধান করার জন্য জর্জ তার ব্যাংকে যায়, কিন্তু সেখানে গিয়ে চমকে যায় যখন সে জানতে পারে তার অ্যাকাউন্টে টাকা নেই। জর্জের এই টাকা তার বন্ধু জুয়া খেলে শেষ করে ফেলেছে, যাকে সে তার ম্যানেজার বানিয়েছিল। আর জর্জ বুঝতে পারে যে সে তার বন্ধুকে বিশ্বাস করে সব থেকে বড় ভুল করে ফেলেছে। আর তাই সে সঙ্গে সঙ্গে তার বন্ধুকে খোঁজার চেষ্টা করে এবং একটা সময় সে তাকে একটিবারে খুঁজে পায়। আর জর্জ তাকে চেপে ধরে এবং জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করলো, কিন্তু তার বন্ধু কোনো উত্তর দেয় না, বরং তার কাছে ক্ষমা চায়। আর জর্জের কাছেও ক্ষমা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই জন্য সে তাকে ক্ষমা করে দেয়।
এবং জর্জ তার স্পোর্টস ক্লাব বাঁচানোর জন্য বিভিন্ন রকমের প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে দেয়। কিন্তু এত কিছু করার পরেও সে তার স্পোর্টস ক্লাব বাঁচানোর জন্য যথেষ্ট টাকা সে জোগাড় করতে পারে না। তাই জর্জ ভালোভাবে বুঝতে পারে যে পুনরায় বক্সিংয়ে ফিরে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। আর প্রথম দিকে জেনি এই ডিসিশনে রাজি হয় না, কিন্তু জর্জ তাকে কোনো রকম ভাবে রাজি করে ফেলে। এরপর জর্জ তার কোচ ডগের কাছে দেখা করতে যায় এবং তাকে মনের কথাগুলো জানায় কিভাবে সে বক্সিং এর পুনরায় ফিরে আসতে চায়। আর ডগ এই কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাকে সতর্ক করে তার বয়স এখন অনেক হয়ে গেছে এবং তার শরীরের ওজন অনেক বেড়ে গেছে। তাই এই পরিস্থিতিতে সে যদি বক্সিং এ যোগ দেয় তার শরীরের জন্য এটি মোটেও ভালো হবে না। কিন্তু জর্জ তার এই মতামত চেঞ্জ করে না। তাই ডগ তাকে পরামর্শ দেয় সে যেন বক্সিং শুরু করার আগে তার শরীরের ওজন অবশ্যই কমায়। এই সবকিছু শোনার পর জর্জ বাড়ি ফিরে আসে এবং সে তার পুরনো জামা কাপড়গুলো পরার চেষ্টা করে। সে লক্ষ্য করে সেগুলো তার শরীরে ফিট হচ্ছে না। তাই ডকের কথা মতো বিভিন্ন রকম ব্যায়াম করতে শুরু করে দেয়। এই ওজন কমানো তার কাছে মোটেও খুব একটা সহজ ব্যাপার ছিল না, কিন্তু সে হার মানে না। সে সব সময় চেষ্টা করে যায়, আর এভাবেই একটা সময় তার চেষ্টা সফল হয়। তাই সে সঙ্গে সঙ্গে ডকের কাছে চলে যায় এবং ডকের ইনস্ট্রাকশন মতো সে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বছর পরেও সে ঠিক আগের মতো বক্সিং করে যায় এবং একটা সময় সবাইকে চমকে দিয়ে সে এই বক্সিং পুনরায় জিতে যায়। এবং এই জিতে যাওয়াটা কিন্তু পুরো দেশ ছড়িয়ে পড়ে এবং এত পপুলার হয়ে যায় যে যার ফলে প্রত্যেকটা টিভি চ্যানেলে জজের কথা আলোচনা করা হয় আর তাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে বলা হয়। আর এরপরে সে একটি গোল্ডেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এই খেলায় সে হেরে যায়। কিন্তু সব থেকে মজার বিষয়টা হলো এই হার দেখে কিন্তু এবার কেউ ব্যঙ্গমা করে না, বরং তার জন্য চিৎকার করে, কারণ তারা জানে জর্জ এই অবধি পৌঁছানোর জন্য কতটা স্ট্রাগল করেছে। আর এই সব কিছুর উদ্দেশ্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নয়, বরং তার স্পোর্টস ক্লাবকে পুনরায় ফেরানোর জন্য। আর এরপর জর্জ বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করে যায়, আর একটা সময় পর সে ক্লাবের সব রকম ধার বাকি শোধ করতে সক্ষম হয়। কিন্তু এরপরেও জর্জকে আরো একটি চ্যাম্পিয়নশিপে খেলতে হবে। আর এইবার তার সাথে যে অপোনেন্ট লড়াই করবে তার বয়স জর্জের থেকে অনেক কম। জর্জ ভালোভাবে জানে তার বয়স 45 বছর। এই অল্প বয়সী ছেলের সাথে বক্সিং করা তার কাছে কতটা চ্যালেঞ্জার, তাই সে দিন রাত প্র্যাকটিস করে। যখন এই প্রতিযোগিতার সময় চলে আসে, জর্জ খেলার শুরুটা খুব ভালোভাবে করতে পারে না, বরং তার বেশ কষ্ট হয় এই ফাইট চালিয়ে যেতে। আর তার প্রতিটা পাঞ্চ সঠিকভাবে অপোনেন্টের শরীরে লাগে না, যার ফলে তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর এখন এই মুহূর্তে জজের মনে পড়ে যায় ছোটবেলার সেই ঘটনা। সে বুঝতে পারে যে সে একটা সময় কেমন ছিল আর এখন সে কোন পরিস্থিতিতে চলে এসেছে। তাই সে এইটা বুঝতে পারে যে সে চাইলে সবকিছুই করতে পারে, আর এই মোটিভেশন তাকে এই ম্যাচটি জিততে সাহায্য করে। সে আরও দ্রুত গতিতে হাত চালাতে শুরু করে এবং যার ফলে সে এই ম্যাচটিতে জিতে যায়। আর এই দৃশ্য দেখে প্রত্যেকে চমকে যায়, কারণ এই কাজটা সে অল্প বয়সে করতে পারেনি, কিন্তু সে 45 বছর বয়সে করে দেখিয়েছে, আর যেটা কিনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। অর্থাৎ 45 বছর বয়সে জর্জি একমাত্র বক্সিং চ্যাম্পিয়ন জিতেছে। জর্জের মা খুব খুশি হয় এবং এই মুভিটা সেখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি, কোনো কিছু সফলভাবে পেতে হলে মনের মধ্যে সেই জিনিসটার প্রতি ইচ্ছে থাকাটা খুবই জরুরি। কারণ আজ জর্জের মনে সেই ইচ্ছা জিতটা ছিল বলে সে 45 বছর বয়সে এরকম একটা বক্সিং চ্যাম্পিয়ন জিতে সবাইকে দেখিয়েছে। তাই মনের মধ্যে ইচ্ছা থাকাটা খুবই জরুরি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও এবং নতুন গল্পের সাথে।